হ্যালো বন্ধুরা, আজকে ছুটির দিন আর আজকে খুব স্পেশাল দিন আমার জন্য, বিকজ আমার দিদি আর জামাইবাবু এসেছে 4 বছর পর জার্মানি থেকে। তো আমরা খুব এক্সাইটেড, আমরা খুব একটা পার্টি করবো বলে ঠিক করেছি আজকে। তো আর তারা সবসময় আমার ভিডিও দেখে, আমি ককটেল বানাই, তারা কিন্তু কখনো টেস্ট করেনি, আজ টেস্ট করবে। তো নর্মাল আমাকে খুব স্পেশাল কিছুটা বানাতে হবে, তাতে তারা সারপ্রাইজ হয়ে যায়। কি বানানো যায় এটা আমি ভাবছিলাম। তো আমার কাছে আজ আছে হলো জিঞ্জার বিয়ার। যেহেতু আমার কাছে জিঞ্জার বিয়ার আছে, আমি ঠিক করেছি আজকে আমি বানাবো মস্কো মিউল। কারণ মস্কো মিউল বানাতে জিঞ্জার বিয়ার একটা খুব স্পেশাল ইনগ্রিডিয়েন্ট। তা আমরা জেনে নিই মস্কো মিউল বানাতে কি কি লাগবে। মস্কো মিউল বানাতে লাগবে হলো একটা ভডকা, স্মারনফ আছে আমার কাছে, অ্যাবসলিউট ভডকা আছে। আমি আজকে অ্যাবসলিউট ভডকাটা ইউজ করবো ঠিক করেছি। আর লাগবে লেমন জুস, আইস আর জিঞ্জার। তো চলো বন্ধুরা শুরু করি আমরা বানানো মস্কো মিউল। মস্কো মিউল নর্মালি একটা তামার গ্লাসে সার্ভ করা হয়। মস্কো মিউলের জন্য একটা স্পেশাল গ্লাস থাকে, কিন্তু সেটা আমার কাছে আজকে নেই অ্যাভেলেবেল। তো আমি এই গ্লাসটাতেই বানাবো। এটা আমার একটা 60 ml গ্লাস। এটাতে ভডকা ঢেলে নেব 60 ml। এবার আমি দিয়ে দেবো আইস। এবার ঢালবো জিঞ্জার বিয়ার। এই জিঞ্জার বিয়ারটা নন অ্যালকোহলিক। আইস দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এখন দেখতে কত সুন্দর লাগছে। এবার আমি দেবো লেমন। মস্কো মিউল বানানো এমনি খুব ইজি, খুব সহজেই এটা হয়ে যায়। আর জিঞ্জার বিয়ার আমি বুফার থেকে অর্ডার করেছি। আর এটা আমি কেটে রাখছি গার্নিশ করার জন্য।
তো মশরুম রেডি হয়ে গেছে, একটু মেরে দিলাম, এটাকে গার্নিশ করবো। তাহলে মস্কো মিউল রেডি। চাটও এসে গেছে, এটা হচ্ছে চিকেন কাবাব, আর আছে হলো টুনা ফিশের চপ আর মস্কো মিউল দিয়ে রিভিউ করবে হচ্ছে আমাদের এবং জামাই বাবু। এবং বরাবরের মতো বাসো। এই তো ভটকা আর জিঞ্জার বিয়ার আর লেমন। বাসব কর। ফ্যান্টাস্টিক। দাদা দিদি তো বলেই দিয়েছে, শুধু জার্মানি থেকে এসে টেস্ট করে গেছে, খুব সুন্দর। তোকে নেক্সট টাইম মস্কো মোলের গ্লাস কিনে দেবো। থ্যাংক ইউ। খুব ভালো হয়েছে।